বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর তদন্তে হংকং ও ক্যামেন আইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচারের এ তথ্য উঠে আসে। এ বিষয়ে দুদকের 5 সদস্যের একটি টিম কাজ করছে। অভিযোগ আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $500 কোটি লোপাট এবং আরও 8টি প্রকল্পে 21,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইতোমধ্যে FBI শেখ হাসিনা ও সজীব অজের জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করেছে বলে জানা গেছে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে তার গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে জয়ের নামে থাকা হংকং এবং ক্যামেন আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে আসে। জানা গেছে FBI যুক্তরাজ্য প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং অর্থ কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোট জানান, বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের তথ্য অনুযায়ী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচারে শেখ হাসিনা, জয় এবং টিউলিপ সিদ্দিক যুক্ত ছিলেন। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি, ঢাকার $1 বিলিয়ন অস্ত্র চুক্তি এবং ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। এ ব্যাপারে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগটি দুদকের বিশেষ তদন্ত শাখাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। যথাসময়ে অভিযোগের অনুসন্ধান শেষ করে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কাজ করছে দুদকের 5 সদস্যের টিম। এদিকে শেখ হাসিনা, জয়, শেখ রেহানা এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে।